দিন দুয়েক পরই ক্যালেন্ডারের পাতা উল্টে আসবে 2025। নানা সংকটেও ভালোভাবেই 2024 পার করলো ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রি। আমদানির সিনেমা বাদেও বছর জুড়ে এবার সিনেমা মুক্তি পেয়েছে 53টি। ঢালিউড ইন্ডাস্ট্রিতে 2024-এ শুরুটা হয়েছিল মেহেদী হাসানের শেষ বাজি ধরে, আর শেষ হচ্ছে আকরাম খানের নকশি কাঁথার জমিনে। চলতি বছর রহস্য, রোম্যান্স, অ্যাকশন, হরর, ইতিহাস নির্ভর সব ধারার সিনেমার স্বাদই পেয়েছেন দর্শকরা। গতবারের মতো এ বছরও ইন্ডাস্ট্রি কাঁপিয়েছে সুপারস্টার শাকিব খান। তার অভিনীত সবচেয়ে আলোচিত ও ইন্ডাস্ট্রি হিট সিনেমা ছিল তুফান। শুধু বাংলাদেশ নয়, তুফান বিশ্বব্যাপী ব্লকবাস্টার হওয়ার গৌরব অর্জন করেছে। তুফান দিয়ে শাকিব খান অনন্য উচ্চতায় পৌঁছান, তাকে গ্লোবাল সুপারস্টার তকমা দেয়া হয়। সাকিবের ডুয়েল ক্যারেক্টার মুগ্ধ করে দর্শকদের। চঞ্চল চৌধুরী, নাবিলা ইসলাম, মিমি চক্রবর্তীও দর্শকদের বাহাবা কুড়ান। এটি প্রযোজনা করেন আলফা আই ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর ছিল SVF। সাকিব অভিনীত আরেকটি সিনেমা রাজকুমার মুক্তি পায় পবিত্র ঈদ উল ফিতরে। হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটি তার আগের সিনেমা প্রিয়তমাকে ছুঁতে পারেনি। নভেম্বরে মুক্তি পাওয়া সাকিবের আরেকটি সিনেমা অনন্য মামুনের দরদও তেমন ব্যবসা করতে পারেনি। এদিকে রোজার ঈদে মুক্তি পাওয়া গিয়াসউদ্দিন সেলিমের কাজল রেখা দেখতে ভিড় করেছিল দর্শকরা। ভিন্নধর্মী গল্পের জন্য আলোচনায় ছিল চিত্রনায়িকা শবনম বুবলি অভিনীত দেয়ালের দেশ। শরীফুল রাজকে সঙ্গে নিয়ে মর্গের ডোম ও প্রেমিকার লাশ নিয়ে অন্যরকম প্রেম কাহিনী নিয়ে হাজির হয়েছিলেন তিনি। দর্শক প্রিয়তাও পায় সিনেমাটি। একটি খুন ও প্রতিশোধের গল্পে বাংলাদেশেও যে টান টান উত্তেজনার গল্প নির্ভর থ্রিলার সিনেমা বানানো যায়, সেই প্রমাণই দেয় ওমর। ক্রাইম, সাসপেন্স ও কমেডির মিশ্রণে সিনেমাটির গল্প দর্শক টেনেছিল। একই সময় মুক্তিপ্রাপ্ত কাজল রেখা সিনেমাটিও দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। বছরের শেষে চমক দিয়ে মুক্তি পায় মোস্তফা সরোয়ার ফারুকীর রাজনৈতিক সিনেমা 840। এফডিসি কেন্দ্রিক নির্মাতাদের জন্য বছরটা খুব একটা ভালো যায়নি। একই ধরনের গল্প, নির্মাণের অযত্নের ছাপ, প্রচারের অভাব মিলিয়ে কোনো সিনেমাই সেভাবে মনে রাখার মতো হয়নি। এর মধ্যেও কামরুজ্জামান রোমানের লিপস্টিক ভালোই চেষ্টা ছিল। অপরদিকে আলোচনা সমালোচনা হলেও কথা হয়েছে জিন 2 নিয়েও। যারা অন্যরকম গল্প দেখতে চান তাদের খোরাক মিটিয়েছে দেয়ালের দেশ, ফাতিমা, প্রিয় মালতীর মতো কয়েকটি সিনেমা। অপরদিকে বাঙালির বৈবাহিক যৌন জীবনে পুরুষের আধিপত্য নিয়ে প্রশ্ন তুলেছিল পেয়ারার সুবাস। নুরুল আমিন আতিক নির্মিত সিনেমাটি গেল বছর মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত এবং প্রদর্শিত কিন্তু হয়েছিল। চলতি বছরের জুলাইয়ে ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশে মুক্তি পায় শবনম ফেরদৌসির প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনী চিত্র আজব কারখানা। দেশ বিদেশের ফিল্ম ক্রিটিকরা ছবিটির প্রশংসা করলেও বড় পর্দায় তেমন একটা সুবিধা করতে পারেনি ছবিটি। তবে তাসনিয়া ফারিন অভিনীত প্রথম সিনেমা ফাতিমা আন্তর্জাতিক মহলে বেশ সুনাম কুড়িয়েছে। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় কামরুজ্জামান রোমানের পরিচালনায় মোনা জিন মুক্তি পেয়েছিল ঈদ উল ফিতরে। হরর সিনেমা হিসেবে প্রচার করা হলেও দর্শক ভয় না পেয়ে হাসতে হাসতে বের হয় সিনেমাটি দেখে। জয়া আহসান অভিনীত সরকারি অনুদানে নির্মিত মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা নকশি কাঁথার জমিন, এরই মধ্যে ছবিটির প্রশংসা করছেন দর্শক থেকে সমালোচকরাও। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েও হয়েছে বেশ প্রশংসিত। এদিকে 20 ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় মেহজাবিন চৌধুরী অভিনীত প্রথম চলচ্চিত্র প্রিয় মালতী। প্রিয় মালতী দেখে শুধু দর্শক নয়, প্রশংসা করছেন সমালোচকরাও। ছবিটি এখনো চলছে বড় পর্দায়। সিনেমা মুক্তির ধারা ক্রমাগত বজায় থাকলেও অধিকাংশই দর্শক টানতে একেবারেই ব্যর্থ। দীর্ঘ সেই তালিকায় স্থান পেয়েছে লিপস্টিক, কাগজের বউ, সোনার চর, ডার্ক ওয়ার্ল্ড, শরতের জবা, রিভেঞ্জ, ময়ূরাক্ষী, পেয়ারার সুবাস, ডেড বডি, ডেঞ্জার জোন, মায়া দ্য লাভ, শ্যামা কাব্য, আগন্তুক সহ অসংখ্য সিনেমা। বিদায়ী বছরে বাংলা সিনেমার অবস্থা ভালো মন্দ পার হলেও নতুন বছরে সুসময় আসবে।
এমনটাই প্রত্যাশা সিনেমা প্রেমীদের।